সাকিবের আমার মাথায় হাত রেখেছে, শেষ সাকিবের আমার মাথায় হাত রেখেছে, আমাকে দোয়া করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় হাত রেখেছে মানে তুমি একে ঠাপে মনে করো, একে ঠাপে তুমি মনে করো যে ওই যে স্বর্গে চলে গেছো, বুঝতে পেরেছো? সাকিব তোমার মাথায় হাত রেখেছে, তুমি কেন নিচে আসো, তুমি একে ঠাপে মনে করো যে ওই স্বর্গের দরজায় চলে গেছো, খালি একটু টুকুস করে ঠেলা দেওয়ার দরকার। আমার আল্লাহর কাছে যে আমি দোয়া করেছি, আমি নামাজ পড়েছি। ও নামাজ পড়ে হাতে হাতে ট্যাটু করেছো না? এসব এসব শ্রেণী বন্ধ করে দাও। আর এসব এনওটিওয়াই এসব গিরি চলবে না, বুঝতে পেরেছো? খালি একমাত্র পরিবারের জন্যই মনে করো যে মুখ খুলে মনে করো শব্দ বোমা মারতে পারি না হলেই মনে করো একে ঠাপে মনে করো তোমার দৌলো দিয়া ধরাতাম। ও দিশারা নিয়ে দিশারা আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি করবো? আমার ছেলে পারলে নিয়ে ঘরের বউ বানায় ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক আছে, ওইটাই হচ্ছে ওই তোর ছেলে, বুঝতে পেরেছিস? তো মনে কর যে তুই যেরকম মনে কর লোভের ঠেলায় মনে কর ওই যে টাকলা মালডারে বিয়ে করলি বুঝিও, সে গেছে মরে, তোর মনে কর মনের কামনা সব পূরণ হয়েছে। তো তোর ছেলেও এখন কোন কামনা করতেছে তা আল্লাহ জানে। তো যদিও ছোটো, তা মনে কর তুই আর ছোটো থাকতে দিচ্ছি না, ওর বাল পাকায় মনে কর ঝুনো করে দিচ্ছি। তো মানে সারফরাজ দিশাকে খুবই পছন্দ করে। তো ও তো আসলে বুঝে না, ও মনে করে দিশা ওর খুব ভালো একজন খেলার সাথী। তা বুঝলাম, তো ছেলে কিছু বোঝে না, তা তুই তো পাক্কা লটিকের মতো সব বুঝিস। তা কথা হচ্ছে তাহলে ওই বন্ধু খালি কজে আমার ছেলের বন্ধু, তো ওই বিয়েটি এসবটা নিষ্কারে একইটা এ যে রাজদীপা, ওরে সর্বনাশ। এ এ- এ আবার এ এ আবার পাক্কা দরবেশের বউ হইলো কোন কায়দায়?